অনেক ভাই কমেন্ট বক্সে বলে ভাই কোন কাঠের ফার্নিচার ভালো। ভাইদের উদ্দেশ্যে আমি বলতাছি ভাই, সব কাঠের মালে বর্তমানে ভালো হতে হবে। কেন হতে হবে? আপনার অসার দেওয়া যাবে না। অসার দিলে আপনার গুণ পোকা ধরবে, যেটা আমরা বাকল বলি, অসার বলি, আর কেউ বলে ফল বলে। ফল দিলে আপনার গুণ পোকা আসবে। আপনার সব কাঠের আপনার যদি সারি কাঠ দেন তাহলে মালটি টিকসই করবে, আর যদি অসার কাঠ দেন তাহলে আপনার গুণ পোকা আসবে, 100% গুণ পোকা আসবে। যদি এক চুল পরিমাণও যদি দেন আপনার সাদা অংশ যেটা ফল, এটা দিলে আপনার গুণ পোকা আসবে। আর যদি পুরোপুরি সারি কাঠ দিয়ে মাল যদি তৈরি করেন তাহলে আপনার মানে অক্ষয় থাকবে মালটি। আপনার জাম কাঠ দিয়ে বানান, আম কাঠ দিয়ে বানান, যে কোনো কাঠের একটা বয়স লাগে। বয়স লাগলে আপনার বয়স যখন হয়ে যাবে তখন ওই কাঠের ভিতরে গুণে আসবে না। আর আপনাদের বলতাছি, আম কাঠ দিয়ে তো ফার্নিচার হয় না। আপনার বর্তমানে চলতেছে সেগুন, আকাশি, মেগুনি কাঠের। এগুলা কাঠের বর্তমানে রেগুলার আপনার বার্নিশ, এমনকি আকাশি কাঠের বার্নিশ ভালো হয়, মেগুনি কাঠের একটু লালটি সাইজ হয়, সেগুন আর আকাশির কালার মানে সব থেকে ভালো। আর কাঠের ভিতরে বলতেছি, কাঠের হয়েছে আপনার এক নাম্বার কাঠের ভিতরেও যদি গুণ পোকা থাকে, সেগুন হোক, আকাশি হোক, মেগুনি কাঠের হোক, যদি ফল এমনকি বাকল যদি থাকে তাহলে আপনার গুণ পোকা আসবে। আর যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনারা যে কোনো দোকানে বানান, আপনার অসার দেওয়া যাবে না, ফল দেওয়া যাবে না, যেটাও বলেন না কেন। অসার বলেন মানে সারি দেওয়া লাগবে। সারি দিলে আপনার যে কোনো কাঠের হোক মালটি টিকসই করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আবার বলতেছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।